হ্যালো দোস্ত, ইটিমোলজি ক্লাসে আপনাদের স্বাগতম। তো আমরা খুব গুরুত্বপূর্ণ ক্লাস আজ করতে চলেছি। দেখুন, খুব ইম্পর্টেন্ট ক্লাস এবং ইম্পর্টেন্ট শব্দ। গ্রিক রুট, সাইড, যার অর্থ হত্যা করা, হত্যা করা বা ধ্বংস করা। সাইড কথার অর্থ হত্যা করা বা ধ্বংস করা। আপনি যেখানেই এই সাফিক্সটি সিআইডিই সাইড পাবেন, জানবেন কোনো কিছু ধ্বংস করা বা হত্যা করাকে বোঝাচ্ছে। অর্থাৎ আপনি অনুমান করে ফেলবেন যে শব্দটার প্রকৃত অর্থ কি বোঝাচ্ছে, যদিও শব্দটা আপনি আগে পড়েননি বা শিখেননি। বেশ অল্প কয়েকটা শব্দ, জাস্ট এই কটা শব্দ আমরা অ্যাট ফার্স্ট আত্মস্থ করব। পরবর্তীকালে আমরা সাইড সংক্রান্ত অনেক শব্দ নিয়ে আসব, যেগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না, তবে যেগুলো গুরুত্বপূর্ণ এখানে আছে। দেখুন, মেট্রিসাইড, মেটার কথার অর্থ মা। তো মেট্রিসাইড মানে মাকে হত্যাকারী। পেট্রিসাইড, পেটার থেকে পেট্রি, পিতাকে হত্যাকারী। ফ্যাট্রি অর্থাৎ ভাই, ভাইকে হত্যাকারী। তো দেখুন যে প্রতিটা শব্দের শেষে সাইড আছে এবং প্রথমে একটা শব্দ আছে, সেটা নিয়ে আমরা অনুমান করা শিখব। তো চলুন দেখি, লিখতে থাকি। মেট্রিসাইড, মাকে হত্যা করা। কখনোই না, মাকে কেউ হত্যা করে না, তবে হয়ে যেতেও পারে। পৃথিবীতে কত কি না ঘটনা ঘটে। পেট্রিসাইড, পিতাকে হত্যা করা বা বাবাকে হত্যা করা। ফ্যাট্রিসাইড, ভাইকে হত্যা করা, ভাইয়ের খুনি, ভাইকে হত্যা করা। অহরহ এরকম ঘটনা ঘটে। ইনসেক্টিসাইড, ইনসেক্ট কথার অর্থ পতঙ্গ। তো পতঙ্গকে তো আর হত্যা করে না, পতঙ্গ ধ্বংস করা। পতঙ্গ, কীট পতঙ্গ লিখলে ভালো হতো, যাই হোক, পতঙ্গ ধ্বংস। আমরা বাজারজাত যে সমস্ত কীটনাশকগুলো পাই, কীটনাশক, ইনসেক্টিসাইড মিন্স কীটনাশক, কীটনাশক, কীটনাশক। হ্যাঁ, এই শব্দটা দেখুন, SUI, CIDE, সাইড, সুইসাইড, নিজেকে হত্যা করা। সুইসাইড করা বলে না, আত্মহত্যা করেছে। নিজেকে হত্যা করা। নিজেকে হত্যা করা, সুইসাইড। সুইসাইড করা মহাপাপ, কেউ কখনো করবেন না। সুইসাইডের কথা আসতেই একটা কথা মনে পড়ে গেল, বলি। আপনার কিছু কিছু দেশে, যেমন ধরেন জাপান, তো যারা বিভিন্ন সরকারি সেক্টরে বা কোনো কোম্পানিতে জব করে, তো তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় কিভাবে তারা নিজেকে হত্যা করবে।
তো কিভাবে সংক্ষেপে কোনো ঝামেলা ছাড়াই সুইসাইডটা কাজটি সম্পন্ন করা যায় তার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। মানে তারা কাজের চাপ এবং মানসিক টেনশন, হতাশা, তো এই সমস্ত কারণে সুইসাইডের হারটা বেশি। পৃথিবীর বিভিন্ন দেশে সুইসাইডের সংখ্যা অসংখ্য এবং এটি লিগাল। সুইসাইড করা তাদের লিগাল অধিকার, হিউম্যান রাইটস। হিউম্যান রাইটস, সুইসাইড করা হিউম্যান রাইটসের মধ্যে পড়ে। তবে জানেন আমরা যারা উপমহাদেশে বাস করি, বাংলাদেশ, ভারত বা পাকিস্তান, আমরা খুব ধার্মিক হই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, যে ধর্মের কথাই বলুন না কেন, তো সুইসাইড করা মহাপাপ। চলুন দেখি ইনফ্যান্টিসাইড। তো ইনফ্যান্ট কথার অর্থ আপনাকে আগে জানতে হবে। ইনফ্যান্ট হচ্ছে চাইল্ড, শিশু, এটা গ্রিক। ইনফ্যান্ট আসবে, এরপরে ইনফ্যান্ট সম্পর্কিত অনেক শব্দ শিখব। ইনফ্যান্ট, ইনফ্যান্টিসাইড, শিশুকে হত্যা করা। তো ইনফ্যান্টিসাইড শিশুকে হত্যা করা। তো ইনফ্যান্টিসাইড সম্পর্কে বিস্তারিত বলছি না, অনেক ব্যাপার আছে। তবে জানবেন যে যখন কোনো দেখবেন ফ্যামিলিতে যেভাবেই হোক বিজ্ঞানের প্রযুক্তি দ্বারা পেটে কি বাচ্চা আছে, ছেলে না মেয়ে, জানতে পারার পর তাকে পেটেই হত্যা করে দেওয়া হয়, ইনফ্যান্টিসাইড। দিস ইজ কল্ড ইনফ্যান্টিসাইড। এটা একটা ক্রাইম। ইনফ্যান্টিসাইড সদ্যজাত শিশুকে, আবার আপনার সদ্যজাত শিশুকে হত্যা করা, সেটাও ইনফ্যান্টিসাইড। তবে বর্তমানে এই ভ্রূণ হত্যা বা ভ্রূণ হত্যা অর্থাৎ গর্ভজাত সন্তানকে হত্যা করা, এটা দিন দিন বেড়ে যাচ্ছে। তাই শব্দটি খুব ব্যবহার হচ্ছে, একটু খেয়াল রাখবেন। পেস্টিসাইড, পেস্ট কথার অর্থ হচ্ছে আগাছা। সরি, ভুল বললাম। পেস্টিসাইড হচ্ছে আপনার কীটনাশক। মোট কথা পোকামাকড় ধ্বংস করা আর কি, এটা ভালো জিনিস। লেখেন ইনসেকটিসাইড, পতঙ্গ ধ্বংস করা, কীটনাশক নয়। কীটনাশকটা পেস্টিসাইড। পেস্টিসাইড পোকামাকড় ধ্বংস করা, পোকামাকড় ধ্বংস করা। পোকামাকড় ধ্বংস করা। হার্বিসাইড, হার্ব, আপনাকে শিখতে হবে হার্ব। হার্ব জিনিসটা কি? তো হার্ব মানে আগাছা। যারা গ্রাম বাংলার ছেলে তারা ভালো জানবেন যে হার্ব অর্থাৎ জমিনে যে সমস্ত ফসলের সঙ্গে যে আগাছা, যেগুলো ঘাস জাতীয় জন্মায়, সেগুলোকে হার্ব বলা হয়। সেগুলোকে পরিষ্কার করতে হয়। সেগুলোকে পরিষ্কার করার বিভিন্ন পদ্ধতি আছে। সেগুলোকে তো বর্তমান টেকনোলজির যুগ, বর্তমানে বিজ্ঞান অনেক উন্নত। তো দেখা যাচ্ছে যে 1 বিঘা বা 1 হেক্টর জমিতে আপনার প্রচুর শ্রমিক লেগে যাচ্ছে হার্ব পরিষ্কার করার জন্য। কিন্তু দেখা যাচ্ছে যে 500 ml হার্বিসাইড এনে স্প্রে করে দিলে আপনার সমস্ত জমির আগাছা 1 থেকে 2 দিনের মধ্যেই পরিষ্কার হয়ে যায় এবং খুব অর্থও সাশ্রয় হয়, সময় সাশ্রয় হয়।
হ্যাঁ, শ্রমিকে আপনার দেখা যাচ্ছে যে 10,000 খরচ হচ্ছিল, সে জায়গায় 1,000ই হয়তো হয়ে যাচ্ছে বা 500 টাকায় হয়ে যাচ্ছে, এই আর কি। হার্বিসাইড, এটা আগাছানাশক লিখুন। আগাছানাশক। তো সাইড সংক্রান্ত আরও অনেক শব্দ আছে, আমরা পরবর্তীকালে অন্য ক্লাসে নিয়ে আসব। আপনাদেরকে যেটা করতে হবে, সাইড সাইড কথাটা মাথায় রাখতে হবে এবং এই কটা শব্দের পাশে যেগুলো আসছে বা প্রিফিক্স হিসাবে সেগুলো একটু খেয়াল রাখবেন। মেট্রি, পেট্রি, ফ্র্যাট্রি, ইনসেক্টি, সুই, ইনফ্যান্ট, পেস্টি, হার্ব বা হার্বি, এই কথাগুলো আপনার যখনই মাথায় আসবে তখনই বুঝে যাবেন যে শব্দটার অর্থ কী। আপনার ধরুন যে ইনফ্যান্ট আছে, ইনফ্যান্টের সঙ্গে অন্য কোনো সাফিক্স যদি যুক্ত হয় সেটা অন্য অর্থ বহন করবে। আবার সাইড আছে, সাইডের সঙ্গে অন্য প্রিফিক্স যেমন সুই লাগিয়ে দিলে অন্য কিছু হয়ে যাবে। তো ইংরেজি শব্দ আমরা শিখব খুব কম সময়ে এবং রুট ওয়ার্ড মাথায় রেখে। তো আমার ক্লাস করানোর উদ্দেশ্যই এটা, যেন আপনাকে খুব কঠোর পরিশ্রম করে ইংরেজি না শিখতে হয়, অল্প পরিশ্রমে ভালো কিছু শেখা যায় এবং দীর্ঘদিন মনে থাকে এবং অপরকে শেখাতে পারবেন, বাস্তবিক জীবনে প্রয়োগ করতে পারবেন, সেটাই। তো কোর্স দেখতে থাকুন এবং পরবর্তী কোর্সের জন্য অপেক্ষা করুন। আমরা নিয়ে আসছি আরও ভালো শব্দ 20-তে। বেস্ট অফ লাক।